হ্যাডম থাকলে দেশে আসেন গোলাম রব্বানীকে হাসনাত আব্দুল্লাহ। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন উপদেষ্টাদের আজম খান। জানাবো নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ফেসবুক লাইভে ওসিকে হুমকি, তুকে ল্যাংটা করে পেটাবো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হ্যাডম থাকলে দেশে আসেন গোলাম রব্বানীকে হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতি দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 29 জানুয়ারি রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রাব্বানীর করা কমেন্টের জবাবও দেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার মূল পোস্টে লিখেন, রন্ধে রন্ধে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়া 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীও বিচার হয়নি। বর্তমান সরকার এই ধরনের দায়পরশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। তিনি আরো লিখেন, ঠিক এ কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত। বর্তমান অন্তর্বর্তী সরকার উচিত গণহত্যাকারী ও ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট অ্যানাবলারদের আইনের আওতায় নিয়ে আসা। অন্যথায় এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সব শহীদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধা রক্ত বিসর্জন বৃথার পর্যবসিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরো লিখেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত দলটি নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন উপদেষ্টাদের আজম খান। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর বলছেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। যার উপদেষ্টা পরিষদে রয়েছেন তার অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পথ খোলা আছে, পদত্যাগ করুন। নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। বাংলাদেশ গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16-18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের জনমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিব। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে অধিকাংশ নেতারা হয়ে কারাগারে না হয় পলাতক রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত 6 মাস ধরে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে গত 5 আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথে কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10 নভেম্বর দলীয়
কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সরকারের পক্ষ থেকে সরাসরি এই নিয়ে প্রতিক্রিয়া জানানো না হলেও ফেসবুকের একটি পোস্টে এই নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা, খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে, এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব ও তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো পর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ শীর্ষ নেতাদের একটি অংশ জেলে, বাকিরা পলাতক। এই অবস্থায় নেতৃত্ব শূন্য চরম দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু গত কয়েক মাসে সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগ একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তৃণমূলের সেই এলাকাও ফিরতে শুরু করেছে। অন্যদিকে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি। ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগ। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়, বাঁচতে চায়। তাই মানুষকে রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি, বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। আমাদের এই লড়াই ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনতা শাসন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশি নেতা যেখানে কারাবন্দী ও পলাতক রয়েছে, সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে? আওয়ামী লীগের এদেশের মানুষের দল, জনগণের স্বার্থে, জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি। বাংলাদেশে 18 কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে, ফলে সাধারণ মানুষরাই এই হরতাল অবরোধ পালন করবে। কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই নেতা। প্রতিটি এলাকায় আমাদের কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের দাবি আদায়ে তারাও মাঠে থাকবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব, বলেন বাহাউদ্দিন নাসিম। কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন। গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের অনেকে মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করা তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যদিও তারা কেউই নাম প্রকাশ করতে চাননি। মামলা হামলার ভয়ে আমরা এমনিতে ঘর বাড়িতে থাকতে পারতেছি না, এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার, বলেছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা। তিনি আরো বলেন, দেশের বাইরে বসে নেতা তো মাঠেও নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের উপর দিয়ে। একই সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতারা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানিয়েছেন। কেউ কেউ কর্মসূচি দিয়েছে, ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরা নামবো, বলেন তৃণমূলের আরেক আওয়ামী লীগ নেতা। আমরা আন্দোলন করে সুদিন ফিরে আনবো, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটা হবে না, বলেছিলেন তিনি। তবে কর্মসূচিকে স্বাগতও জানিয়েছেন কেউ কেউ। এতে কর্মীদের মনোবল বাড়বে, দলও চাঙ্গা হবে, বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ে এক নেতা। কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ নামে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা যদি আবার এখানে এসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে, তাহলে এদের মানুষেরই তাদের প্রতিহত করবে, বলেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি গত কয়েক মাস ধরেই বলে আসছে, শেখ হাসিনা হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে তারা রাজনীতি করতে দেবেন না। সেই অবস্থানে এখনো অনড় রয়েছেন বলে জানিয়েছেন সমন্বয়করা। এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই 5ই আগস্টে, সুতরাং তারা রাস্তায় নামলে এদেশের মানুষই পিটিয়ে তাদের রাস্তা ছাড়া করবে। এজন্য আলাদা কর্মসূচি ঘোষণার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না, বলেন আব্দুল হান্নান মাসুদ। যদিও এর আগে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার পর পাল্টা কর্মসূচি দিতে দেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দল হিসেবে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়া
এবং শেখ হাসিনা হত্যা মামলায় অভিযুক্ত নেতাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথে রাজনীতিতে সক্রিয় হতে দেওয়া হবে না। বিশ্বের কোনো দেশই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না। অন্তর্বর্তী সরকার দেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্বে যে কোনো প্রতিবাদ জনগণের প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা প্রতিক্রিয়া বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকের অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই পোস্ট লিখেছেন শফিকুল আলম। তিনি দাবি করেছেন, শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকার ন্যায়সঙ্গত কোনো প্রতিবাদ বা বিক্ষোভ বিধিনিষেধ আরোপ করেনি। উল্লেখ্য, জুলাই আগস্টের প্রতি সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা হয়েছে। ওইসব মামলায় দলের কয়েক ডজন নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারেও পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশে অবস্থানরত পলাতক অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।